নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি প্রীতিলতা, আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্ল্যান্টিং @143। আজ আমি রান্না করব পাবদা মাছ। পাবদা মাছগুলো সুন্দর করে ধুয়ে বেছে রেখেছি। আর মাছগুলো ছিল খুবই সুন্দর, ডিমও ছিল এদের পেটে। আর এই মাছগুলো দিয়ে আজ আমি কালিয়া রান্না করব। মাছগুলো ভাজার জন্য এগুলোতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদগুলো দিয়ে এবার একটু ভালো করে মেখে নিলাম। আর এখানে দিয়ে দিব অল্প সামান্য পরিমাণে সরষের তেল দিয়েও মাছগুলো ভালো করে মেখে নিব। আর সরষের তেলটা দিলে কি হবে, মাছগুলো ভাজার সময় ফুটবে কম, একটু না হলে ভাজার সময় কিন্তু মাছগুলো খুব ফোটে। আর সরষের তেলটা দিলে মাছগুলো কম ফোটে। তাই মাছগুলো সুন্দর করে তেল লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। আর এদিকে কড়াইতে বসিয়ে রেখেছিলাম তেল। এই রান্নাটা সম্পূর্ণ সরষের তেল দিয়েই রান্না করা হবে, কেন কি সরষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা বেশ টেস্টি হয়। মাছগুলো একে একে দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে আরেক পিঠ এভাবে দিয়ে দিলাম। মাছগুলো ভাজতে কিন্তু অনেক সাবধান, কেন কি মাছগুলো খুবই নরম থাকে। আর সাবধানে মাছগুলো না উল্টালে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেল। আর এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ সাদা সরষে, 1 চামচ কালো সরষে আর 1 চামচ পরিমাণ পোস্তদানা, সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর ফোড়নে দেওয়ার জন্য কালো জিরে। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেল, এখানে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা মশলা, লবণ হলুদ আর জিরে আর লঙ্কার। আর মশলাগুলো দেওয়ার সময় সাবধানে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা খুবই লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো জ্বলে যাওয়ার ভয় থাকে। আর মশলাগুলো যখন ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম এখানে পোস্ত আর সরষে দিয়ে বানিয়ে রাখা পেস্ট। এগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে রান্নার টেস্টটা তো একটা সুন্দর হবে না। আর এখানে ভাজার সময় দিয়ে দিব সামান্য পরিমাণ চিনিটা দেওয়ার পর যখন উপরে তেলটা বেরিয়ে আসবে তখন দিয়ে দিব জলটা কিন্তু খুবই পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি গরম জল, আপনারা চাইলে গরম জলটাই বিশেষ করে ব্যবহার করবেন। আর জলটা যখন উতল এসে যাবে তখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছগুলো। জলটা ভালো করে উতল আসার পরই মাছগুলো দিবেন, না হলে কেন কি মাছগুলো খুবই নরম প্রকৃতির থাকে আর আগে থেকে ভালো করে ভেজে রাখা হয়েছে, তার জন্য রান্না করতে বেশি সময় লাগবে না। মাছগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রান্না করলাম আরও 5 মিনিটের মতো হাই টু লো ফ্লেমে। আর রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার রান্নাটা আমার পুরো কমপ্লিট। আর নামিয়ে নিলাম আমি একটা পাত্রে। খুবই সুন্দর এই দেখতে হয়েছে আমার পাবদা মাছের কালিয়া। আমাদের এখানকার স্থানীয় ভাষায় এই পাবদা মাছকে বলা হয় পাভো মাছ। আর এভাবে রান্না করাটা প্রকৃতই যার যার নিজস্ব ঘরোয়া পদ্ধতি থাকে। আমি আমার নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি। অনেকে যেমন মাছটাতে পেঁয়াজ খাবে না, টমেটো দিবে, আর টমেটোটা বেশি ইউজ করা হবে, পেঁয়াজটা দিবে না। কিন্তু আমাদের ঘরে টমেটো খুবই কম খায় আর পেঁয়াজটা সব রান্নাতে বেশি ইউজ করি। আর আমার তরকারিটা দেখতে অল্প গ্রেভিটা পাতলা পাতলা লাগছে, কেন কি এখন আমি গরম গরম সার্ভ করছি তাই। কিন্তু অল্প ঠান্ডা হয়ে গেলেই পুরো গ্রেভিটাই অল্প ঘন হয়ে যাবে। তাই এরকম অল্প গ্রেভিটা অল্প পাতলা থাকাতেই নামিয়ে নেওয়াটা ভালো। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা দেখে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলেই আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আপনারা যদি আমাকে এইভাবে লাইক কমেন্ট করে সাপোর্ট করেন তাহলে আমি আরও অন্যান্য রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে অনেক উৎসাহিত হব। আর আমার এই ভিডিও অনেকক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে আনন্দে ফুর্তিতে দিন কাটান এবং আমাকেও রান্না করার জন্য উৎসাহিত করতে থাকুন। ধন্যবাদ।